হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 7। আগের দিন আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 শুরু করব এবং আজকেই 7 নম্বর প্র্যাকটিস সেট শেষ করব। আজকের কোশ্চেন নাম্বার হচ্ছে 86 to 100। দেখো, আমরা যে বইয়ের সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক PSC ক্লার্কশিপ ফিল্মস। এই বই থেকে তোমরা প্র্যাকটিস সেটগুলি করতে পারো। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও। দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে, এ ও বি পাত্রে জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত হচ্ছে 8:5 ও 8:2। দুটি পাত্রে মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ হবে 69.3/13%। দেখো, পার্সেন্টেজটা এমন দিয়েছে না, দেখে তোমাদের মাথা একটু খারাপ হতে পারে। তো দেখো, এটাকেই প্রথমে আমরা কি করবো, পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে পরিণত করব। ফ্র্যাকশনে কিভাবে পরিবর্তন করে দেখো সেটাই। এখানে দেখো 69.3/13 আছে, তাহলে এটাকে যদি পূর্ণ করি তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে যোগ করতে হবে। তো এটা যদি পূর্ণ ভাঙো তাহলে কত আসছে দেখো, 69 × 13 কত আসছে দেখো, 3 9 27 7, হাতে থেকে 2 3 6 18 আর 9 1 9 18 9 7 7 2 29 9, হাত থেকে 2 6 1 6 2 8 897, আর মাথা থেকে কত 3, 3 যোগ করলে কত আসছে পুরো 900, অর্থাৎ কত আসছে এই 900/13% হচ্ছে। ওকে, এখন দেখো এটা হলো কিসের পরিমাণ, দুধের পরিমাণ। তাহলে দুধের পরিমাণ যেটা এত হয়, তাহলে বাদ বাকিটা হচ্ছে কিসের পরিমাণ, জলের পরিমাণ। তো জলের পরিমাণটা তুমি কিভাবে বের করবে, দেখো সব মিলিয়ে যেহেতু 100% হবে, তাহলে নিশ্চয়ই এই 900 আর ওপরে কত লাগবে, আর 400 লাগবে, তবে দেখো 1300 হবে। তো কত হবে 1300 হবে, আর 1300কে 13 দিয়ে ভাগ করলে তবে দেখো 100 আসবে। ওকে, সেই জন্য আমরা কি করব, যে এই 900 যেহেতু এখানে আছে, তার মানে বাদ বাকিটা অর্থাৎ আর 400/13%, এটা হবে কিসের পরিমাণ, এটা হবে আমার জলের পরিমাণ। এটা কিন্তু তোমাদের বুদ্ধি করে বের করে নিতে হবে, নাহলে কিন্তু আবার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কি করে আরেকবার বলে দিচ্ছি। দেখো 9 আর 4 1300 হবে, 1300কে 13 দিয়ে ভাগ করলে তবে 100% আসবে, কারণ টোটাল মিশ্রণটা অবশ্যই 100% হবে। ওকে, এখন দেখো এই দুটোর যদি আমরা অনুপাত করি, তাহলে দেখো এই পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে যাবে, 13 সঙ্গে 13 কেটে যাবে, এখানে দুটো শূন্যের সঙ্গে এখানকার দুটো শূন্য কেটে যাবে, তারপরে আসবে আবার 9:4। এটা কি হলো, এটা হলো আমাদের মিশ্রণের যেটা দুধ আছে আর জল আছে তার পরিমাণ। ওকে, এখন দেখো এটাকে জাস্ট এলিগেশন করলে হয়ে যাবে। দেখো এখানে 8:5 আছে, তার মানে কি এটা আনুপাতিক ভাগার করতে হবে 8, আর তাদের নিচে কত হবে, এই দুটো যোগ, 8 আর 5 13, অর্থাৎ 8/13। আর দ্বিতীয় ক্ষেত্রে আনুপাতিক ভাগ করতে হবে, দেখো 8 আর 2 কত হচ্ছে 10, তাহলে নিচে কত লিখবে তুমি 10 আর এখানে 8। ওকে, অর্থাৎ আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে সব দুধের পরিমাণগুলো তুলনা করছি, তুমি জলের পরিমাণ তুলনা করলেও পারবে। এখানে দেখো দুধের কত হবে 9, আর টোটালে কত আছে 9 আর 4 13। এখন দেখো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এখানে 13 এখানে 13 এখানে 10 আছে, তাহলে আমরা কি করব 13 × 10 দিয়ে মানে সব জায়গাতে গুণ করে দেবো। তাহলে কি হবে, এই 13 থাকলে 13টা কেটে গিয়ে যাবে, সেখানে 10 দ্বিগুণ হবে, আর যেখানে 10 আছে সেখানে 10টা কেটে যাবে, 13 দ্বিগুণ হবে। তাহলে এখানে যেহেতু 13 আছে, তাহলে 10 দ্বিগুণ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 80 হয়ে যাবে। আর এখানে যেহেতু 10 আছে, তাহলে এই 8-এর সঙ্গে 13 গুণ হয়ে যাবে, 8 13 কত, 8 13 হচ্ছে 104। আর এখানে যেহেতু 13 আছে, 13-এর সঙ্গে 10 দ্বিগুণ করলে হয়ে যাবে কত, 9-90 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করলাম, 13 × 10 দিয়ে সব জায়গায় গুণ করে নিলাম সরল করার জন্য। এখন দেখো এলিগেশন লাগাও, এলিগেশন লাগালে কত আসছে, এখানে দেখো 90 থেকে 80 বাদ তাহলে আসছে 10, আর 104 থেকে 90 বাদ দিলে আসছে 14। অনুপাত করো, 7 দুগুণে 14 আর 5 দুগুণে 10, অর্থাৎ 7:5। অপশন ডি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এত অনুপাতে আমাদেরকে মিশ্রণটিকে মেশাতে হবে। এরপর দেখো 5 বছর আগে পি ও কিউ এর গড় বয়স ছিল 15 বছর। অর্থাৎ আমরা যদি এখানে ছবি আঁকি, 5 বছর আগে পি আর কিউ এর গড় বয়স কত ছিল 15। তারপরে কি 5 বছর আগে তাদের টোটাল কত ছিল, যেহেতু দুইজন ছিল, তার মানে 15 দুগুণে 30 বছর বয়স ছিল তাদের। তাহলে নিশ্চয়ই 5 বছর পরে দুজনের এরও 5 টোটাল 10 বছর বেড়ে গেছিল, অর্থাৎ এই বর্তমানে পি আর কিউ এর বয়স হচ্ছে কত, 40 বছর। আর এখন দেখো বর্তমানে পি কিউ আর এর বয়সের গড় কত বলে দিয়েছে 3। গড় যদি 3 হয় তাহলে 3 জন আছে, তাদের টোটাল কত হবে 3 × 20 60, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর এর টোটাল বয়স হচ্ছে কত 60 বছর। এখন কি চেয়েছে, 10 বছর পরে আর এর বয়স কত হবে তা জিজ্ঞাসা করছে। তাহলে বর্তমানে আর এর বয়স কত আমরা সেটা বের করি। দেখো পি আর কিউ এ মিলিয়ে 40, আর পি কিউ আর মিলে 60, তাহলে এখানে পি কিউ আছে এখানে পি কিউ আছে, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে আর, তার মানে আর এর বয়স হয়ে যাবে কত, এই 60 - 40, অর্থাৎ 20 বছর। এটা হচ্ছে বর্তমানের বয়স, কিন্তু আর এর বয়স চেয়েছে কত আবার 10 বছর পরে। তাহলে আর এর বয়স 10 বছর পরে কত হয়ে যাবে, এই 20 সঙ্গে আর 10 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 30 বছর। অপশন কোথায় আছে, এখানে দেখো অপশন সি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1 + 2 + 3 এরকম করে দেখো 99 অব্দি দিয়ে বলছে এর মান কত হবে। দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে, যেহেতু এগুলো অড টার্ম মানে হচ্ছে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 2, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো এখানে আছে। বিজোড় সংখ্যাগুলো যখনই থাকবে সেটা হচ্ছে টার্মের স্কোয়ার হয়ে যাবে অ্যান্সার।
অর্থাৎ এখানে কতগুলো টার্ম আছে আমি গুনবো সেগুলো দিয়ে তার স্কোয়ার করে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে। তো আমার তো এখন এগুলো গোনা সম্ভব নয় যে 1 থেকে 99 অবধি কতগুলো টার্ম আছে, সেটার জন্য একটা ট্রিক কি, এই যে শেষের যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কতগুলো টার্ম আছে বেরিয়ে যাবে। তাহলে 99 যোগ 1 মানে হচ্ছে 100, 100কে 2 দিয়ে ভাগ, তার মানে কত আসলো 50, অর্থাৎ টোটাল টার্ম আছে এখানে 50, তুমি গুনে দেখে নিতে পারো। এই 50-এর স্কোয়ার করলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 50-এর স্কোয়ার কত, 5 5 25 আর 2 0, 2500, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এটা হচ্ছে যে কোনো অড টার্ম 1 থেকে শুরু যতগুলো টার্ম থাকবে তাদের যোগ করা এটা ফর্মুলা। ওকে, এরপরে দেখো, এক ব্যক্তি তার উপার্জনের 1/3 অংশ খাবারের জন্য, 2/5 অংশ বাড়ি ভাড়া বাবদ এবং 1/5 অংশ জামা কাপড় কেনাকাটার জন্য খরচ করে দেয়। যদি তার কাছে এরপরেও 400 টাকা বেঁচে থাকে তবে তার উপার্জন কত টাকা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভগ্নাংশ টগ্নাংশ আমরা মানবো না, ঠিক আছে। অর্থাৎ আমরা এমন কিছু ধরে নেব যেটা এই 5 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 5 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 15, তার মানে তার উপার্জনটা, ঠিক আছে, এই উপার্জনটা আমরা মনে করলাম কত, 15 টাকা। এখন দেখো 1/3 অংশ খাবারের খরচ, তাহলে খাবারের খরচ কত, 1/3 ইন্টু 15, কাটাকাটি করে দাও, 3 5 15, তখন 5 টাকা খরচ হচ্ছে তোমার খাবারে। 2/5 অংশ বাড়িতে, তোমার 2/5 ইন্টু 15, 3 5 15, 3 2 6, আর কত, এটা হচ্ছে বাড়ি ভাড়া বাবদ এবং 1/5 অংশ জামা কাপড়, তাহলে 1/5 ইন্টু 15, 3 5 15, 3 1 3, অর্থাৎ এই টোটাল টাকাটা সে খরচ করেছে। দেখো কত খরচ করেছে, তাহলে 5 টাকা আর 6 টাকা, 11 টাকা, 11 আর 3 হচ্ছে 14 টাকা। তাহলে টোটাল তার কাছে কত টাকা ছিল, 15 টাকা ছিল, তার মধ্যে কত টাকা খরচ করে নিয়েছে, 14 টাকা। তার মানে এখন হাতে কত টাকা বেঁচে আছে, 1 টাকা। আর এই 1 টাকার মানি দেখো বলে দিয়েছে তার হাতে 400 টাকা বেঁচে আছে, তার মানে 1-এর মানি হচ্ছে 400। এখন কোশ্চেন কি বলেছে, তবে তার উপার্জন কত টাকা, তার মানে কি আমাদেরকে 15-এর মান বার করতে হবে। তাহলে 15-এর মান কত হবে, 4 15 60 আর 2 শূন্য আগে থেকে ছিল, অর্থাৎ 6000 টাকা, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের আমাদের অ্যান্সার। এরপরে দেখো 264, তার মাথায় পাওয়ার হচ্ছে 102 এবং এখানে 264 তার মাথায় পাওয়ার হচ্ছে 103, একক ঘরে অঙ্ক কত হবে তা জিজ্ঞাসা করেছে। দেখো এটা একদম ইজিয়েস্ট অঙ্ক। প্রথমে এটা আমি আগের দিনে বলেছিলাম যে যত বড় অঙ্ক থাকুক না কেন শুধু একক ঘরে অঙ্কটা নিবে আর শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দেখবে কত ভাগশেষ আছে সেটা লিখবে। দেখো এখানে আমি শুধু এখানে 4 লিখবো, ইউনিট ডিজিটে 4 আছে, আর শেষ দুটো অঙ্ক হচ্ছে 02, 02কে 4 দিয়ে ভাগ করলে পরে 2 অবশিষ্ট থাকবে। ওকে, অর্থাৎ 4-এর মাথায় 2 লিখে দিলাম। এখানে দেখো 264 আছে, কিন্তু আমরা নেব কোনটা, ইউনিট ডিজিটটা 4। এখানে দেখো 103 আছে, কিন্তু আমরা এখানে শেষ দুইটো সংখ্যা নিব যাদেরকে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে 04কে 4 দিয়ে ভাগ করলে ওই 3 অবশিষ্ট থাকবে, অর্থাৎ এদের ইউনিট যেটা অর্থাৎ এককের ঘরে যেটা অঙ্ক হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 4-এর স্কোয়ার মানে 4 4 16 আর 4-এর কিউব মানে হচ্ছে 64। এখন যদি আমাদেরকে এককের ঘরে অঙ্ক চাই তাহলে এককের ঘর অঙ্ক এখানে কত 6, এখানে কত 4, এই দুটো যোগ করুন, 6 আর 4 কত আসছে 10, এবং তার এককের ঘরে অঙ্ক কত 0, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এটা দেখো কিভাবে করবে, এটা একটা বীজগণিতের ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাটা আমি আগে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটার মান হচ্ছে a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ এটা আমাদেরকে ইউজ করতে হবে। দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এটা a কিউব বি কিউব 3ab সবই বোঝা গেল, কিন্তু এই a প্লাস বিটা কোথায়, দেখো a প্লাস বিটা কিভাবে আসবে, এর সঙ্গে কিছু গুণ নাই, মানে মনে করো যে 1 গুণছে, ঠিক আছে, কারণ 1 সবার সাথে গুণ থাকে। এখন দেখো a প্লাস বি এর মান দেখো 1 চলে আসবে, এখানে a প্লাস বি অর্থাৎ 0.98, তার সঙ্গে যোগ হচ্ছে 0.02, এটা যদি যোগ করি তাহলে কত আসছে, দেখো 1 চলে আসছে। ওকে, সেই জন্য এখানে কিছু গুণ নয়, মানে 1 মনে করে নিতে হবে, আর সেই 1-এর জায়গাটায় আমাদেরকে কি দিয়ে ফিল আপ করতে হবে, 0.98 যোগ 0.02 দিয়ে ফিল আপ করে নিতে হবে। ওকে, কারণ এটার মান যেহেতু 1, সুতরাং গুণের মধ্যে কোনো ইফেক্ট ফেলতে পারবে না। অর্থাৎ এইখান থেকে যেটা পুরোটা দেখতে পাচ্ছ, এটা দেখো এটা a কিউব, এটা a কিউব, এটা b কিউব প্লাস 3, এটা a, এটা b, আর এটা আমরা এক্সট্রা a বিটা a প্লাস বিটা আমরা লিখতে পারবো। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ 0.98 প্লাস 0.02 তার কি হয়ে যাবে, এটা হোল কিউব মাইনাস, দেখো 1 ছিল, 1টা আমরা লিখে দিলাম, এই দুটো যোগ করলে আমরা জানি যে 1 হবে, তার মানে 1-এর কিউব মাইনাস 1, 1-এর কিউব মানে কত 1, 1 মাইনাস 1 কত হবে, ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি। এরপর দেখো 1 2 3 5 এবং x, এই 5টি সংখ্যার গড় 2.4 হলে x এর মান কত, তাহলে 5টি সংখ্যার গড় যেহেতু 2.4 দেওয়া আছে, তাহলে 5টি সংখ্যার আমার সমষ্টি মনে করে, সমষ্টি কত সেটা দেখে নিই, 2.4 ইন্টু 5, দেখো 4 5 20 0 হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, অর্থাৎ কত আসলো আবার 12.0, 12.0 মানে অ্যাকচুয়ালি 12, তাহলে এই
গুলো যোগ করে নাও, কত আসছে দেখো 5 আর 3 8, 8 আর 2 10 আর কে 11, তাহলে এই চারটে সংখ্যার যোগফল আসলে 11, তাহলে এক্সটা নিশ্চয়ই এই 12 মাইনাস 11, তাহলে কত 12 মাইনাস 11 কত হবে 1, অর্থাৎ এক্স এর মান হয়ে যাবে অপশন ডি। এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 5টার যোগফল মাইনাস 4টের যোগফল করলে বাদ বাকি যেটা পড়ে থাকে একটার কত সেটাই আমাদের এখানে বের হয়ে যাবে। এরপর দেখো অনিতা এবং রেশমার বেতনের অনুপাত হচ্ছে 6:11, তাদের বেতন যথাক্রমে 10% এবং 12% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো আমি এখানে যেটা মনে করে নিতে পারি সেটা হচ্ছে, যেহেতু এখানে পার্সেন্টেজ আছে সেজন্য আমরা কাটাকাটি সুবিধার জন্য কি করে নেব, এর বেতন মনে করে নেব 6 এর জায়গায় 600 টাকা মনে করে নেব, ঠিক আছে। আর এর বেতন 11 জায়গায় কত মনে করে নেব, 1100 টাকা মনে করে নেব, ঠিক আছে। এখন দেখো 10% বৃদ্ধি যদি পাই তাহলে 10/100, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তার মানে এর ক টাকা বাড়লো, এর বেতন 60 টাকা বাড়লো। আর এর ক্ষেত্রে কত বাড়বে 12/100, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 11 কত হচ্ছে 132, তাহলে এর ক্ষেত্রে 60 টাকা বেড়েছে, এর ক্ষেত্রে 132 টাকা বেড়েছে, তাহলে এর ক্ষেত্রে বেতন কত হবে 600 টাকা ছিল আর 60 টাকা বেড়েছে, তবে 660 টাকা হবে অনুপাত। এর ক্ষেত্রে 1100 টাকা ছিল আর তার সঙ্গে কত বেড়েছে 132 টাকা, তাহলে 2 3 1 আর 2 1, তাহলে কত হচ্ছে 1232 টাকা হচ্ছে। ওকে, এখন দেখো এটা কাটাকাটি করলে যেটা অনুপাত আসবে সেটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। দেখো কাটাকাটি করার চেষ্টা করো, 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, 4 একে 4 2 26, 4 6 24, 2 4 5 20, 165 আসছে। এখানে দেখো 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 3 নামলো, ভাগ যাচ্ছে না সেজন্য 0, 4 8 32, 308 হচ্ছে। এখন দেখো এটা কয় দিয়ে যাচ্ছে 11 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 11 দিয়ে ভাগ দিলে এখানে কত হচ্ছে, দেখো এটা 11 দিয়ে ভাগ করলে আসছে 15, আর এটা 11 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো 11 দুগুণে 22, 8 8 11 88, অর্থাৎ 15:28, কথা হচ্ছে দেখো অপশন সি, এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 3/7 এর 5/11 প্লাস 7/11 ইন্টু 55/21 মাইনাস 8/22 বিভক্ত 16/33 এর মান কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যেহেতু এর আছে তার মানে নিশ্চয়ই এটার সঙ্গে এটা ক্যালকুলেশন হবে, আর এটার সঙ্গে এটা যেহেতু গুণ আছে তার মানে এটার সঙ্গে এটুকু ক্যালকুলেশন হবে, আর এখানে যেহেতু ভাগ আছে তার মানে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন হবে, অর্থাৎ 3 জায়গায় তোমরা 3 রকম ভাবে আলাদা করে ক্যালকুলেশন করে নিয়েছে, যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। তো এখানে দেখো এখানে তো কাটাকাটি করা সম্ভব না, সুতরাং 3 5 15, 7 11 77 হয়ে যাবে, এটা 3 5 কত হয়ে যাবে 15, আর 7 11 কত হয়ে যাবে 77, আর এটা দেখো গুণ অবস্থায় আছে, দেখো কাটাকাটি করার চেষ্টা করো, এটার সঙ্গে এটা 3 7 21, আর এটা 5 11 55, অর্থাৎ কত আসলে আমার 5/3 প্লাস 5/3 মাইনাস এটা দেখো ভাগ অবস্থা আছে, ভাগ অবস্থা থাকলে মানে হচ্ছে সেকেন্ডটাকে উল্টে যাওয়া, অর্থাৎ 8/22 দিয়ে গুণ চিহ্ন দিয়ে এই 33টা উপরে হয়ে যাবে আর 16টা কোথায় হয়ে যাবে নিচে। এটা কাটাকাটি করো, 8 দুগুণে 16, 11 দুগুণে 22 আর 3 11 33, অর্থাৎ 3/, কত আসলো 2 দুগুণে 4, অর্থাৎ 3/4, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন কি করতে হবে আমাদেরকে, এই 77, 3 আর 12 লসাগু করতে হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো কমন নেই, অর্থাৎ আমাদের লসাগু যেটা হবে সেটা হচ্ছে 77 ইন্টু 3 4 12, অর্থাৎ 12 সঙ্গে 77 গুণ করতে হবে, তাহলে 12 সঙ্গে 77 গুণ করো, 77 ইন্টু 12, 7 দুগুণে 14 4, অর্থাৎ থেকে 1, 7 দুগুণে 14 আর 7 থেকে 21, 21 থেকে 22, 22 এর 2 হাত থেকে 2, 7 থেকে 7 2 2 এর 9, অর্থাৎ কত আসলে আবার লসাগু আসলে দেখো 924। এখানে আমরা যেটা ট্রিকটা লাগাবো সেটা হচ্ছে এবার এই 77 সঙ্গে এটার ভাগ করতে হবে, যদি 15 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে, 3 দিয়ে এই 924কে ভাগ করতে হবে, যেটা পাবো তাকে 5 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে এই 924কে ভাগ করতে হবে, যেটা পাবো সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে, অনেক বড় ব্যাপার। সেই ব্যাপারগুলোকে আমি অ্যাভয়েড করার জন্য এখানে যেটা করব সেটা হচ্ছে অপশনের দিকে তাকিয়ে দেখে নিতে পাচ্ছি 924 দেখো এখানে আছে, অর্থাৎ নিচে 924 এখানে আছে, আর আমাদের লসাগুতে 924 এখানে চলে এসেছে, তার মানে ওটাই হয়ে যাবে অ্যান্সার। আমরা আর ক্যালকুলেশন করবো না, তুমি ক্যালকুলেশন করে দেখে নেবে ওই 1024ই আসবে, ঠিক আছে। এক বিক্রেতা 24টি জামা 20% এবং 16টি জামা 10% লাভে বিক্রি করে, তিনি 40টি শার্ট 15% লাভে বিক্রি করলে তার লাভ 36 টাকা কম হতো, তবে প্রতিটি শার্টের ক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। তো দেখো এখানে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে যেহেতু 20%, 10% এবং 15% আছে, তো আমি জামার দামটা আমার নিজের মন থেকে এমন একটা ধরে নিব যেন এই পার্সেন্টেজের সঙ্গে কাটাকাটি করতে সুবিধা হয়। তো আমি সেটা কেমন একটা শূন্যযুক্ত সংখ্যা নেব, যেমন 100 নিতে পারি, 10 নিতে পারি, তোমার ইচ্ছে মতো নিতে পারো, তুমি 100 টাকা মনে করতে পারো, আমি 10 টাকা মনে করে নিচ্ছি, যে একটা জামার দাম আমি মনে করে নিলাম 10 টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য 10 টাকা ধরে নিলাম। তাহলে যেহেতু 24টা জামা ছিল, তাহলে 24টা জামার দাম কত হবে 240 টাকা, 10 ইন্টু 24 240 টাকা, আর তাতে কত পার্সেন্ট লাভ 20% লাভ, 20 বাই নিচে কত 100, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা, তো 24 দুগুণে 48 টাকা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমার লাভ হলো 48 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে 16টি জামার দাম হয়ে যাবে 10 টাকা করে, 160 টাকা, কত পার্সেন্ট 10% লাভ বাই নিচে 100, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এক্ষেত্রে কত হলো আমার 16 টাকা লাভ হলো। তাহলে এই দুটো মিলিয়ে এখন আমার টোটাল যেটা লাভ হলো সেটা কত হচ্ছে 8 6 14, অর্থাৎ 64 টাকা লাভ হলো, ঠিক আছে প্রথম ক্ষেত্রে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে
40টি শার্টে 15% লাভ করেছে, তাহলে 40টি শার্টের দাম হতে হবে 40 × 10 মানে 400 টাকা ইন্টু 15% লাভ করেছে 15/100, এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 4 15 60 টাকা লাভ করেছে। এবং বলেছে যে প্রথম ক্ষেত্রে যা লাভ করেছে দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে কত টাকা, 36 টাকা কম লাভ করেছে। আর আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে 64 টাকা লাভ করেছে আর দ্বিতীয় ক্ষেত্রে 60 টাকা লাভ করেছে, তাহলে 64 মাইনাস 60 ইকাল টু সে 4 টাকা কম লাভ করেছে, তাহলে এই 4 টাকার মানই হচ্ছে তোমার 36 টাকা। ওকে, তাহলে একের মান কত, 4 9 36, আমাকে বার করতে হবে কত, একটা জামার দাম বার করতে হবে, অর্থাৎ 10-এর মান বের করতে হবে, তাহলে 10-এর মান কত হবে, 9 10 90 টাকা, অপশন এ। এটা হচ্ছে বন্ধু কোশ্চেন অ্যান্সার। তোমরা চাইলে 100 ধরেও করতে পারবে, দেখবে তাও অ্যান্সার এটাই আসবে। এরপরে দেখো 2:x দিয়ে এটা সমানুপাতের চিহ্ন, 4:28 হলে x এর মান কত, তার মানে এইটা এই ইস টু থাকা মানে হচ্ছে বাই আকারে লেখা যাবে আর কি। 2/x = 4/28, কাটাকাটি করে দাও, 4 7 28, কোনাকুনি গুণ, এইটার সঙ্গে এটা গুণ হবে আর এখানে কিছু নেই মানে 1 আছে, x এর সঙ্গে 1 এর গুণ হবে, x একে x আর 7 দুগুণে 14, দেখো এক লাইনের অঙ্ক, কিছুই না, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো এক সাইকেল আরোহী এ থেকে বি বিন্দুতে যায় 37.5 কিমি ঘন্টা এবং বি বিন্দুতে ফিরে আসে 35 কিমি per ঘন্টা গতিতে, একই রাস্তা, তাহলে মোট যাত্রাপথে সাইকেল আরোহী গড় গতিবেগ কত। এটা দেখো ডিটো একটা প্যাটার্নের কোশ্চেন, মানে এটার একটা জন্য ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2xy/x + y, এটা করলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো x মানে হচ্ছে এই দুটো যে গতিবেগ আছে সেটা বসিয়ে দাও, তাহলে পরে অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে 2 × 25 × কত হচ্ছে এখানে 37.5 বাই নিচে এই দুটো যোগ, অর্থাৎ 25 যোগ 37.5, তাহলে কত আসছে এখানে, ক্যালকুলেশন করে নিচেরটা যোগ করো, তাহলে হচ্ছে 25 আর 37.5, তাহলে কত হচ্ছে এখানে 50 62.5 হচ্ছে, তাই তো 62.5, আর এখানে আসছে 25, সরি তার আগে 2 আছে একটা, 2 × 25 × 37.5, এখানে দেখো একটার পর দশমিক আছে, এখানে একটার পর দশমিক আছে, উঠিয়ে দিলাম, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে 25 25 625। ওকে, এখন এই 25-এর সঙ্গে দেখো এটা নিশ্চয়ই কাটাকাটি হয়ে যাবে, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, দেখো কত আসছে, দেখো 25-কে 25 12 25 5 25 125, অর্থাৎ 15 আসছে কাটাকাটি করলে, এই 2 এর সঙ্গে 15 গুণ করলে কত আসবে, 15 2 30, অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। আর এটা হয়ে যাবে গড় গতিবেগ, এটা সরি আমি লিখতে ভুলে গেছি, গড় গতিবেগের ফর্মুলা, গতিবেগ বের করা কখন যখন কেবলমাত্র বেগ দেওয়া আছে, সময় দেওয়া নেই। দেখো 12 জন 60টি শাল বুনতে পারে 9 দিনে, তাহলে কত জনের প্রয়োজন হবে 25টি শাল 27 দিনে বুনতে। তাহলে দেখো আমাদের এখানে 12 জন মানুষ আছে, শাল কটা লাগবে, শাল আমাদের 20টা বুনতে হবে, কতদিন সময় লাগবে, ডে লাগবে আমার 9 দিন। এখন বলেছে কত জনের প্রয়োজন হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন, 25টি শাল তোমাকে বুনতে হবে আর তার জন্য সময় দেওয়া আছে তোমাকে 27 দিন। এখানে একটা জিনিস লক্ষ্য করবা যে বেড়েছে না কমেছে, দেখো আমি এটা বোঝাচ্ছি সুন্দরভাবে, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। যেটার নিচে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি সেটা প্রথমে লিখে নাও, 12টা দিয়ে ইন্টু চিহ্ন দাও। এখানে দেখো শালের সংখ্যা বেড়েছে, শালের সংখ্যা যদি বাড়ে তাহলে লোকের সংখ্যাও তোমাকে কি করতে হবে, নিশ্চয়ই বাড়াইতে হবে, তাহলে এটাও বেড়েছে এটাও বেড়েছে, অর্থাৎ একই যদি শব্দ হয় তাহলে সেটাকে বলা হয় সরল সম্পর্ক বলা হয়। সরল সম্পর্ক হলে এই যে ভগ্নাংশটা দেখছো 25টা নিচে আছে, 25টা হয়ে যাবে উপরে আর 20টা হয়ে যাবে নিচে, অর্থাৎ 25 বাই নিচে হয়ে যাবে 20 দিয়ে ইন্টু চিহ্ন দেবো। এবার এখানে দেখো দিনের সংখ্যা কি হয়েছে, বেড়েছে, তো দিন যদি আমি তোমাকে বেশি দিই তাহলে কি তোমাকে লোক কম লাগালেই হবে, তাহলে তোমার কাজ হয়ে যাবে, লোক তোমার বেশি লাগানোর দরকার না, অর্থাৎ এটা বেড়েছে তার ফলে কি হচ্ছে লোক আমাদের কম লাগছে, তাহলে এটা কি উল্টো, দেখো কমেছে বেড়েছে, অর্থাৎ এই যে ধরনের কথা উল্টো কথা একে বলে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটা যেমন আছে তেমন হয়, অর্থাৎ 9টা উপরে আছে 9টা উপরে থাকবে আর 27টা নিচে আছে 27টা নিচে থাকবে, অর্থাৎ 9/27 হবে। এবার কাটাকাটি করে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে গেল, 3 9 27, এই 3-এর সঙ্গে 12 কাটে গেল, 3 4 12, এই 4-এর সঙ্গে 20 কাটা গেল, 4 5 20, এই 5-এর সঙ্গে 25 কাটা গেল, 5 5 25, দেখো এই 5ই বেঁচে থাকলো, অর্থাৎ দেখো অপশন সি, অর্থাৎ 5 দিন সময় লাগবে। এরপর দেখো 2 জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 55% ভোট পায় এবং মোট ভোটের 5% বাতিল হয়। যদি মোট ভোটারের সংখ্যা 10,000 হয় তাহলে পরাজিত প্রার্থী মোট কত ভোট পেয়েছিল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে বৈধ ভোটের 55% ভোট পেয়েছে যে জিতেছে সে, তো যে পরাজিত হয়েছে সে নিশ্চয়ই 45% পেয়েছে ভোট পেয়েছে, অর্থাৎ তোমাকে 45% মান বের করতে হবে, কিন্তু তার আগে এখানে দেওয়া আছে 5% ভোট বাতিল হয়েছে। তাহলে 5% ভোট যদি বাতিল হয়ে যায় তোমার কি ইফেক্টিভ ভোট কত হয়েছে, 95% হয়েছে, অর্থাৎ এই 10,000-এর 95% ভোট কিন্তু তোমার হয়েছে। তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে আসছে কত 9,500 ভোট কিন্তু তোমার বৈধ হয়েছে। তার কত পার্সেন্ট, তার 45% ভোট কে পেয়েছে, যে পরাজিত হয়েছে সে পেয়েছে।
এটা এটার সঙ্গে এটা কেটে গেলো, এটার সঙ্গে এটা গুণ করলো, অর্থাৎ 95 এর সঙ্গে 45 গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তো গুণ করো, 95 এখানে হচ্ছে 45, দেখো 5 5 25 5 হাতে থাকে 2, 5 9 45 আর 4 5 20, তাহলে হচ্ছে কি এখানে 20 আর এই 45, 20 আর 45 হচ্ছে তোমার 65, 65 আর এই 2 67, 67 7 হাতে থাকে 6, 4 9 36, 36 আর 6 হচ্ছে 42, অর্থাৎ 4275 ভোট। এই অপশন এ, এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 4275 ভোট কে পেয়েছিল, যে পরাজিত হয়েছিল সেই ব্যক্তি পেয়েছিল। এরপর দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 6.25% সরল সুদের হারে বিনিয়োগ করা হলে তা 11/8 গুণ হয় কত বছর, এটা জিজ্ঞেস করেছে। এইটার মানেটাকে বুঝতে হবে, ভগ্নাংশটার মানেটা কি। এইটার মানেটা হচ্ছে এই 8 টাকা হচ্ছে তোমার আসল, ঠিক আছে, আর 8 টাকা থেকে ক টাকা হয়ে গেছে 11 টাকা, তার মানে বেড়েছে ক টাকা 3 টাকা, তার মানে এইটা হচ্ছে তোমার সুদ। সুদ ক টাকা 3 টাকা। এবার দেখো অঙ্ক করে দাও, তাহলে হয়ে যাবে। সূত্রটা তোমাদের শো করে জানা আছে, I = PRT বাই নিচে 100। তাহলে আমার কত, সুদ কত 3 টাকা, আসল কত, পি এর জায়গায় বসে দিলাম 8 টাকা, আর এর মান দেখো আমার জানা আছে 6.25 ইন্টু আমাদেরকে সময় বাই করতে হবে টি, সেই জন্য টি টাকা রেখে দিলাম, আর নিচে কত রেখে দিলাম 100। এখন দেখো এখানে একটা দশমিক আছে, দশমিক টাকা উঠে দিলে নিচে আমরা কত পাবো, একটা 100 পাবো। দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করছি, 4 25 100, 25 25 হচ্ছে 625, আবার এই 25 এর সঙ্গে এটা কেটে দাও 100, 4 25 100, এটার সঙ্গে এটা কেটে দাও 4 2 8, এই 2 এর সঙ্গে 4 কেটে দাও 2 2 4, তাহলে টি এর মানটা কত হচ্ছে 3 আর এই 2 এর গুণ, অর্থাৎ টি হচ্ছে 3 গুণিত 2 সমান হচ্ছে 6 ইয়ার। ওকে, এটাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার বা অপশন বি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।